আমি তো সামান্ত মুরগি আমার মায়ের জন্য চুরি করে অপরাধী হই। আপনি কোন চোর? আপনি চাউল চোর। আল্লাহ আল্লাহ বাবজান মা কি হয়েছে? তোরে দুইখান কথা কইতে চাই। মা কি করতে চাচ্ছাও কও? মন্ডাই চাচ্ছে মুরগির ঝোল দিয়া ভাত খাই, আর একখান কথা হইল আমি আর বাসমই কয়দিন, মরার আগে তোর বউয়ের মুখখান দেখা মরলে মনটাই শান্তি পাইতাম বাজান। মা তুমি কোনো চিন্তা করি না তো, আমি আজকের মধ্যেই মুরগির ঝোল দিয়ে তোমাকে ভাত খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আর পরের কথা কেন হচ্ছে, বিয়ে করার কথা করছাও না মা? ওই আমার এলাকার চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের মেয়ে লাইলি, লাইলিরে তো মনে করো তুমি মেলা ভালোবাসি, প্রপোজ করেছি, রাজি হবি তাই না? কোনো মতন যদি রাজি করাবি পারি মা, পক করে কাজী অফিসে নিয়ে যাবো, নিয়ে যে বিয়ে করি তোমার বৌমা বানানি এ বাড়িতে চলে আসবো। আমি খালি চান্সের অপেক্ষায় আছি মা, তুমি খালি আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, চান্সটা যদি কাজে লাগি যায় তোমার বৌমানি কোনো চিন্তা করতে হয় না, দাও দোয়া করে দাও। আচ্ছা মা আমি গেলাম, আমি মুরগির ব্যবস্থা করে নিয়ে আসি, তোমার আবার ঝোল খাওয়া দেওয়া লাগবে না, গেলাম। আরে করিম ভাই, ওই আপনার বাড়ি কি মুরগি আছে? হ্যাঁ আছে। কেন? না ওই হয়েছে কি, ওই আমার মা মানে আমার আম্মা, আমার মা ওই মুরগির ঝোল দিয়ে ভাত খাবি চাইছে, তো এই জন্য করছিলাম আপনার বাড়ি মুরগি থাকলে আমার কাছে দেন। না 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 ওই বাকি না, নগদ টাই দেবো না আমি, সমস্যা নাই। মুরগি আছে কিন্তু বেচবো না। বেচবেন না কিসের জন্য? ভাইরে ভাই, ভাই আপনি দুই কেন হাত ধরে করছে ভাই, আপনার বাড়িতে একখান চ্যাংরা মুরগি থাকে, একখান চ্যাংরা মুরগি দেন, আমি টাকা পয়সা দিয়ে দেবো না। আমার মা ওই ঝোল দিয়ে ভাত খাবি চাইছে, তো মুরগির ঝোল দেন না ভাই। হাত ছাড়ো, বাজারে কি মুরগির অভাব? মুরগি আছে বেশ পিলয়, বাজারে কি মুরগির অভাব আছে নাকি? শালা মুরগি দুই দিন পানি খাগা দা। দাঁড়াও লাইলি, তোমার সাথে আমার একখান কথা আছে। রাস্তা ছাড়া আবুল। না ওই একখান কথা কইতে চাচ্ছিলাম। আমার সাথে আবার তোমার কিসের কথা? তোমার না কতদিন কইছি তুমি আমারে কোনো লাভ প্রপোজাল দিবা না, আর তোমারে তো আমি ডিনাই করছি সেই কবেই। কেন তুমি আমার পিছনে ঘুরঘুর করো কত? তোমার আমি ভালোবাসি না। রাস্তা ছাড়া আবুল। ওরে না রে না, ওই লাভ প্রপোজাল দিবি আসি নাই তো, আমি বলছিলাম যে তোমার বাড়ি কি চ্যাংরা মুরগি আছে নাকি একখান? কি মুরগি? চ্যাংরা মুরগি? বুঝলাম না বিষয়টা। ওরে চ্যাংরা মুরগি মানে বোঝো নাই? চ্যাংরা মুরগি মানে কম বয়সী মুরগি বা মোরগ ছাও না, আমাদের বাড়িতে কোনো চ্যাংরা মুরগি নাই। রাস্তা ছাড়ো আবুল, দেখে দাও। ওরে না রে, বুঝতেছো না কিসের জন্য? আমার একখান চ্যাংরা মুরগি লাগবে, আমার মা মুরগি জলদি ভাত খেতে চাইছে, আমি আর মুরগি কোনে পাই?
শালার আবুইলা, ওরে আমি ঠিকই চিনছি, ওরে আমি মজা বুঝাবো। রহিম ভাই, এটা বড় বিষয় না, ঠিক আছে? যেহেতু লোক চিনছেন, কালকে দিনের বেলা এটা বসমু চেয়ারম্যান সাহেব নিয়ে, ঠিক আছে? চলে আসেন, ব্যাপার না। আসেন কাকা। আপু, আমার না খুব কান্না পাইতেছে। তোর কান্না পাইতেছে কিন্তু কেন? সবাই মিলে আবুল ভাইকে আব্বার কাছে ধরে নিয়ে আসছে। কিসের জন্য? সে নাকি মুরগি চুরি করছে। থাকো, আমি একটু কান্না করে নেই। আরে দাঁড়া দাঁড়া, এখানে কান্না করার কোনো দরকার নাই। এক কাম কর, ঘরে যা, ঘরে গিয়ে নিরিবিলিতে কান্নাকাটি কর। আমি জানি মন খারাপ হলে অনেক বেশি কান্না করতে হয়, তাহলে নাকি মন হালকা হয়ে যায়। যখন মন খারাপ হবো বেশি বেশি কান্না করবি, মন ভালো লাগবে। যা যা যা, ঘরে গিয়ে কান্না কর, যা। আচ্ছা। তোমাদের সব কথাই শুনলাম। আবুল মিয়া, তুমি কি সত্যি সত্যি করিমের বাড়ি থেকে মুরগি চুরি করছো? হ চাচা, আমি তো কোনোদিন মিথ্যে কথা কই নাই, আজকে মিথ্যে কথা কবলা। এটা সত্যি যে আমি করিমের বাড়িতে মুরগি চুরি করেছি। এই যাও, দরিয়ার জুতার মালা দিয়ে এসো, যাও। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি আনতেছি। চেয়ারম্যান সাহেব, ওর কঠিন শাস্তি হওয়া উচিত। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আর কঠিন শাস্তি হওয়া উচিত। চেয়ারম্যান সাহেব, আমাকে গ্রামে তো প্রায় মুরগি চুরি করে, তাহলে কি আবুল চোরাই চুরি করে নাকি? এই সবাই চুপ করো। হবে, আবুলের কঠিন শাস্তি হবে। আবুল যেহেতু নিজের মুখে স্বীকার করছে ও করিমের বাড়ি থেকে মুরগি চুরি করছে, ও তো কঠিন শাস্তি হবে। এই কইরে, এই তাড়াতাড়ি আয়। এই দড়ি রশি জুতার মালা দিয়ে আসিস? আচ্ছা বাদেক, আয় বাদেক। কত বড় সাহস, ও মুরগি চুরি করে। ভালো করে বাদ। ভালো করে বাদ, ওর ভালো করে বাদ। কত বড় সাহস, আমার গ্রামে মুরগি চুরি করে। হ্যাঁ, মানুষের ডিম পড়া মুরগি গুলা ধরে নিয়ে যাও আর চপত চপত করে খাও। এখন বুঝবা ঠেলাটা। চেয়ারম্যান সাহেব, আমি দুইজন কথা করতে চাই। আপনি যে শাস্তি আমাদের দেবেন আমি সেটাই মাথা পাতি নেব, কিন্তু আমার দুইজন কথা করতে চাই। আমার দুইজন কথা করতে দেন। বলো কি কথা বলতে চাও, বলো। চেয়ারম্যান সাহেব, আমার মা বিধবা মহিলা। আজ 4 বছর আগে একখান খয়রাতির কার্ড দিয়েছিলেন। গত 4 বছর হলে 1 কেজি গম, 1 কেজি চাইলও পায় নাই। এই সমস্ত গম চাইল আপনি আর আপনার মেম্বার মিলে ভাগ বটরা করে নিয়েছেন। আপনিও তো চোর, আপনি তো চুরি করছেন। আপনার এই চোরের বিচার কিরা করবে? চেয়ারম্যান সাহেব, আর একখান কথা আমি আপনার করতে চাই। এই যে দেখেন না, নিরীহ মানুষকে কত কষ্ট দিয়ে মারি ফেলা দেয় মানুষ, সন্ত্রাসীরা। তাদের বিচার কিরা করবে? তারা তো মার্ডার কেসের আসামি, তাদের তো জেলের মধ্যে থাকার কথা, ফাঁসি হওয়ার কথা।
চেয়ারম্যান সাহেব তারা তো টাকা পয়সা জোর দেয় গ্রামের মধ্যে আসি ঠিকই ঘোরাফেরা করে, এই বিচারটা কিটা করবে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব আমি আর একখান কথাও করতে চাই। এই যে দেখেন না গ্রামগঞ্জে মানুষ নেশাদ্রব্য বিক্রি করে বেড়ায়, এটার জন্য সমাজের শুভ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে চেয়ারম্যান সাহেব। তারাও তো অপরাধী চেয়ারম্যান সাহেব, তাদের বিচার কিরা করবি? দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, ওর কত বড় সাহস, জনসম্মুখে আপনার চোর বানায় দিল। শোন, এই মূর্খের কথা কান দিতে না। আরে ঋণ খেলাপির বিচার করবে সরকার। আবুল যেহেতু নিজের মুখে স্বীকার করছে সে মুরগি চুরি করছে, এখন থেকে ওর নাম হবে মুরগি আবুল, যাতে করে এই গ্রামে কেউ মুরগি চুরি করতে না পারে। দ্বিতীয়ত, এই আবুল চূড়া 3 বছর এই গ্রামে থাকতে পারবে না, সে অন্য গ্রামে যা থাকবে। না না চেয়ারম্যান কাকা, আমারে আপনারা গ্রাম ছাড়া করবেন না। আমার মায়ের আমি ছাড়া কেউ না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আপনি তো ভালো করে জানেন আমার মা অনেক অসুস্থ, আমার ছোট রেখা আমার আব্বা মারা গেছে। চেয়ারম্যান সাহেব আমারে যদি গ্রাম ছাড়া করে দেন আমার মা তো না খেয়ে মরে যাবো। চেয়ারম্যান সাহেব আপনি দুইটা পায়ে ধরে চেয়ারম্যান সাহেব, আমারে আপনি গ্রাম ছাড়া করবেন না। আমি গ্রামের তেন চলে গেলে আমার আমার অসুস্থ মারে কিনা দেখবো। চেয়ারম্যান সাহেব আপনার দুটো পায়ে ধরে চেয়ারম্যান সাহেব, আপনি আমার গ্রাম ছাড়া করবেন না। আমার মারে ছাড়া আমিও বাঁচতে পারবো না চেয়ারম্যান সাহেব। আমি এই গ্রাম থেকে চলে গেলে আমার মা বাঁচবো না চেয়ারম্যান সাহেব। আপনার আপনি দুটা পায়ে ধরে চেয়ারম্যান সাহেব, আমার এই গ্রাম ছাড়া করবেন না। আমারে আমারে যে শাস্তি দিয়েছেন আমারে দেন, আমার জন্য আমার মায়ের শাস্তি দিয়ে না। আপনার দুটা পায়ে ধরি ভাই, আপনারা কর না চেয়ারম্যান সাহেব, কর না আমার গ্রাম ছাড়া না করে। আপনার দুটা পায়ে ধরে চেয়ারম্যান সাহেব, আমার গ্রাম ছাড়া করে না। করিম, তুমি নিজ হাতে জুতার মালা পরে সারা গ্রাম ঘুরাইবা, আর রহিম ওর চুল কেটে দিবা। কাটো, যাও। কাকা আমার বিচার করলেন, আমি মানি নিয়েছি কাকা। আপনার বিচার করলেন না কাকা, আপনি তো অপরাধী। আমি যদি সামান্য মুরগি আমার মায়ের জন্য চুরি করে অপরাধী হই, আপনি কোন চোর? আপনি চাউল চোর। আপনি আমার মায়ের হক চুরি করছেন, আপনি কম চুরি করছেন, আপনি কম চোর। আপনার বিচার কিনা করবে চেয়ারম্যান সাহেব? আমি মানি না, এই বিচার আমি মানি না। আপনারা কথা কন না। চুপ করবি ম্যাডাম। এই যান, ধরেন চুল কাটেন। আরে তুমি জুতার মালা গলায় দাও। না ভালো করে নামো। আর কোনোদিন তুই মুরগি চুরি করবে, ভালো করে চুল কাটেন। আমার চেয়ারম্যান সাহেব, আমার গ্রাম ছাড়া করে দিন না চেয়ারম্যান সাহেব। আপনি দুটো বাইরে আমার গ্রাম ছাড়া করে দিন না চেয়ারম্যান সাহেব। আমি চলে গেলে আমার মা মারা চেয়ারম্যান সাহেব, আপনার দুটো বাইরে চেয়ারম্যান সাহেব, আমার কথা শুনে না। ও কাকা, ও কাকা, চেয়ারম্যান সাহেব একটু বুঝান না কাকা। কাকা এক কাজ কর, নাকে খত দেওয়া। নাকে খত দেওয়া। তোর একটা মজা বুঝামু, তোর মুরগি খাওয়া মজা বুঝামু। মুরগি খালি খাস না, ঠিক কইছো খালি গিল মুরগি, মানে মুরগি নিয়া এখন বুঝবা মুরগি চোরা, মুরগি চুরি করে আর খাও। মানুষের কি করা মুরগি গুলি চুরি করে লিয়ে যাও। হয়েছে, ওরা লাত্তি মারে জ্ঞান ছাড়া কর, জ্ঞান থেকে সাহস। আমার গ্রাম
এলাকাবাসী সবাই দেখুন, মুরগি আবুল্লাহকে সাজা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। সবাই দেখুন, চেয়ারম্যানের বিচার উঠান বৈঠকে সাজাতে তার জুতার মালা দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। সবাই দেখুন চুরির সাজা কি হয়। প্রিয় এলাকাবাসী সবাই দেখুন, আমাদের চেয়ারম্যান এলাকার উঠান বৈঠকে চুরির সাজা দিয়ে আছে, জুতার মালা, নাকে খড় এবং আরো আছে এলাকা থেকে 3 বছরের জন্য বিতরণ করা। মুরগি চুরির অপরাধে কানে পড়ছি দুল, পাড়ার লোকে ডাকে আমায় মুরগি আবুল, পাড়ার লোকে ডাকে আমায় মুরগি আবুল। আইলি প্রেমে পাগল আমি পিছে পিছে ঘুরি, ধাট ফাট ভেজাই তারে পাত্তা দেয় না ছুরি। মুরগি চুরির অপরাধে কানে পড়ছি দুল, পাড়ার লোকে ডাকে আমায় মুরগি আবুল, পাড়ার লোকে ডাকে আমায় মুরগি আবুল। শার্টের বোতাম খোলা, হাই হাই শার্টের বোতাম খোলা, লাইলির সামনে পইড়াই আমি হইরে আল্লাহ ভোলা, হাই হাই হইরে আল্লাহ ভোলা। মুরগি চুরি কইরাই আমি কইরাছিলাম ভুল, হাই হাই কইরাছিলাম ভুল, সেই কারণে গেল আমার পুরাই জাতি কুল, হাই হাই পুরাই জাতি কুল। মুরগি চুরি কইরাই আমি কইরাছিলাম ভুল, পাড়ার লোকে ডাকে আমায় মুরগি আবুল, পাড়ার লোকে ডাকে আমায় মুরগি আবুল। হাতে নাতে চুরি ধইরা কইরা ফেললো বিচার, হাই হাই কইরা ফেললো বিচার। চেয়ারম্যানের মেয়ে লাইলি মুখে ছুড়লো আচার, হাই হাই মুখে ছুড়লো আচার। কয়েকজনে ধইরাই আমায় কাটা দিল চুল, হাই হাই কাটা দিল চুল, সেই
লাইলি, hello my solid heart, please take the rose and give me your heart. এই কে আপনি? আপনার তো চিনলাম না। হাই হাই, তুমি আমার চিনতে পারো নাই? কষ্ট কি তুমি? আমি আবুল, মুরগি আবুল। প্লিজ জানে জিগার, টেক দ্য রোজ এন্ড গিভ মি ইউর হার্ট। দেখো মুরগি আবুল, মুরগি চুরি করার অপরাধে এই গ্রামের হকগল লোক তোমারে মুরগি আবুল নাম দিয়া এই গ্রাম ছাড়া করছিল। 3 বছর ঢাকা শহর থাইকা নিজেরা জাতে উঠায় ফেলছো, এটা মনে করতেছো? শোনো, তোমার এই 3rd ক্লাস মার্কার লাভ প্রপোজ আমারে কইরা আমার মন তোমার গিফট করতে কইতাছো। এই তোমার লাজ শরম কিছুই নাই? আপু চুপ কর না, দেখছিস আবুল বাকি কত সুন্দর লাগতেছে। একদম ঠিক বলছো লাভলি। আমি 3 বছর পরে গ্রামে আইছি, ঠিক আছে, কিন্তু গ্রামে আসার আগে আমি কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছি। কিন্তু একটা বিষয় বুঝতে পারতেছি না, আমার ভালোবাসার মানুষটা মানে আমার জানে জিগার, আমার লাইলি আমাকে চিনতে পারতেছে না। আচ্ছা তুমি কও তো, আমি এত সুন্দর একটা স্মার্ট বয়, এলাকায় আমার মতন এরকম একটা স্মার্ট সওয়াল আছে না? কও, তোমার বোন আমার চিনবার পারলো না। প্লিজ লাইলি, অ্যাকসেপ্ট মাই লাভ। শোনো আবুল, 3 বছর আগেও তোমারে কইছি, এখনো আমি তোমারে কইতাছি, তোমার মতো জোকার মার্কার লোকের সাথে আমি মানে চেয়ারম্যানের মাইয়া লাইলি কোনোদিনও প্রেম করবো না। শুধু এই 2-3টা রোজ কেন, সারা দুনিয়ার রোজ গার্ডেনও যদি তুমি আমার সামনে আইনা দাও না, তবু আমি তোমারে ভালোবাসবো না। এবার বুঝতে পারছো? আপু তুমি এত নিষ্ঠুর হইও না। ইউ আর কারেক্ট লাভলি, তুমি আমাকে ঠিকই বুঝতে পারছো, কিন্তু তোমার বোন আমাকে বুঝতে পারে নাই। তোমার বোনের জায়গায় যদি তুমি হইতা, আমি ওকে রেখে তোমাকেই প্রপোজ করতাম। প্লিজ টেল মি লাইলি, তুমি একটু করে বলো আমাকে, তোমাকে কোন স্টাইলে প্রপোজ করলে তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবা? তুমি আমাকে যেই স্টাইলে বলবা, আমি হুবহু সেই স্টাইলটা কার্বন কপি করে আমি আমার পবিত্র প্রেমটা তোমার কাছে নিবেদন করব। প্লিজ। শোনো মুরগি আবুল, তোমার মতো অশিক্ষিত মুরগি চোরের সাথে আমি কোনোদিনও আমার এই মন হ্যান্ড ওভার করবো না। থ্যাংক ইউ লাইলি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তাই না? থ্যাংক ইউ। এইটা তুমি কি করলে লাভলি? কোলাবাসী পবিত্র জিনিস, ভালোবাসার জিনিস, সেটা তুমি এভাবে নষ্ট করে দিলে। বেশ করেছি, শুধু শুধু আমার পিছনে ঘুইরা তোমার এই মূল্যবান সময়টা তুমি নষ্ট করো না, বুঝছো মুরগি আবুল? আই চল। হাই হাই লাইলি, এইটা তুমি কি করলা? আমার ভালোবাসার লাল গোলাপটা তুমি নষ্ট করে দিলা। হায় রে আবুল রে, তুই ব্যর্থ, সারা জীবন তুই ব্যর্থ রয়ে গেলি। কি রে, মুরগি আবুল না? বিয়াদব কোনকার, কে মুরগি আবুল? না তোকে মতি দা, চোরের আবার বড় গলা।